জয় গুরু। গুরু কি পাহি কে বলম। সকলের প্রতি সময় অনুচিত অভিবাদন জানিয়ে সত্য সনাতনের বিষয় নিয়ে আজ আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরবার ইচ্ছা পোষণ করছি। আলোচনায় ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার প্রয়াস রাখছি। বিষয় বর্তমানে আমাদের সনাতন ধর্মের কি অবস্থা চলছে। আমরা বর্তমানে যা লক্ষ্য করছি, আমি সহ আপনারা হয়তো অনেকেই প্রায় সময়ই বর্তমানে দেখছেন, এই যে ধর্ম নিয়ে আমাদের নিজেদের মধ্যে একটি বিবাদ, একটি হানাহানি ভাব, রেষারেষি ভাব এই যে শুরু হয়েছে, অথচ আমরা সবাই নিজেদেরকে হিন্দু বলে দাবি করছি, সত্য সনাতন ধর্মের প্রচারক বলে দাবি করছি। আসলে আমাদের জানা প্রয়োজন কারা সত্য সনাতন ধর্মটাকে সঠিকভাবে সমাজে তুলে ধরছে, কারাই বা সত্য সনাতন ধর্মকে বিকৃত করছে। ধর্মভীরু সহজ সরল এই মানুষদের ভিতরে ধর্মের নামে যে কথাগুলো, আলোচনাগুলো বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে দেখতে পাচ্ছি, আদৌ কি এগুলো সবই স্বাস্থ্যসম্মত, যুক্তিযুক্ত, নাকি ধর্মের কাজ শেষ করবার জন্য, ধর্মের ধ্বংস করবার জন্য এই ধর্মের বেশ ধারণ করে কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা বলে ধর্মের নামে অধর্ম করাচ্ছেন কিংবা অধর্ম প্রচার করছেন। আর আমরা সেই মিষ্টি মিষ্টি কথাগুলো আস্বাদন করে অনেকেই রাতারাত্রি ভগবানের প্রিয় ভক্ত হবার জন্য কিংবা ভগবানকে লাভ করবার জন্য সবাই খুব ব্যস্ত হয়ে উঠেছি। একটি প্রবাদ ছোটবেলায় শুনেছি, এখনো শোনা যায়, চিলে কান নিয়ে গিয়েছে। হয়তোবা এই কথা শুনে কোনো একজন ব্যক্তি মনে হয় নিজের কানকে না দেখে চিলের পিছে দৌড়িয়েছিলেন বহুক্ষণ। অবশেষে একজন হয়তো তাকে বলেছিলেন, তুমি কেন দৌড়াচ্ছ, দৌড়াতে দৌড়াতে ঘেমে গিয়েছো, হাঁপিয়ে উঠেছো, কারণ কি তোমার দৌড়ানোর একটু দাঁড়াবে তো? বলেছিল আমার কানটা নাকি চিলে নিয়ে গেছে। তখন তাকে বলা হয়েছিল, তুমি ভুল শুনেছ, আর এই ভুল শুনে এতক্ষণ তুমি ভুল পথে দৌড়িয়েছো, অযথাই তুমি তোমার শরীরকে কষ্ট দিলে। দেখো তোমার কান যেখানে থাকার ঠিক সেখানেই আছে। অবশেষে তিনি হাত দিয়ে দেখলেন তার কান যেখানে সেখানেই আছে, মূলত চিলে কান নেয়নি। কিন্তু ওই যে যিনি বলেছিলেন চিলে তোমার কান নিয়ে গিয়েছে, এই দুষ্ট লোকের মিষ্টি কথাকে বিশ্বাস করে তিনি কিন্তু মাঝখান থেকে অযথাই দৌড়িয়ে তার পরিশ্রমটা বিফলে কাটিয়ে দিলেন। ওই পরিশ্রমটা কোনো কাজেই কিন্তু আসলো না। ঠিক একই কথা আজ আমাদের রাতারাত্রিতে যারা ভগবানের সান্নিধ্য পাইয়ে দিতে চাচ্ছেন, যারা এও বলছেন বেশভূষণের দ্বারা, মালা, তিলক, টিকি, বেশভূষণের দ্বারা বৈকুণ্ঠের সার্টিফিকেট পাইয়ে দেবে, বৈকুণ্ঠে পাঠিয়ে দেবে, এমনকি ভগবানের সান্নিধ্য লাভ করিয়ে দেবে, আদৌ কি এই কথাটা চিরন্তর সত্য? আসলে কি বেশভূষণের দ্বারা ভগবানের কৃপা লাভ হয়? কখনো কি সাজগোজ দিয়ে কেউ ভগবানের কৃপা লাভ করেছিলেন? আমার এটা জানা নেই। তবে হ্যাঁ, ভগবানের ভক্ত হতে গেলে সাজগোজের প্রয়োজন যে নেই আমি সেটা বলবো না, সাজগোজের প্রয়োজন থাকতেই পারে, কিন্তু এটা বাধ্যবাধকতা নয়।
যে বাধ্যগত এই সাজগোজ করতেই হবে ভগবানকে ভজন করতে গেলে, এমনটি এই শাস্ত্রে সত্য সনাতনে উল্লেখ নেই। সেটা যার যার মনের অভিপ্রায়, যদি ভালো লাগে একজন সে সাজতে পারে। কেউ সিঁদুরের ফোঁটা দেবে, কেউ চন্দন দেবে, কেউ গোপীচন্দন দেবে, কেউ সাদা তিলক দেবে, কেউ সারা অঙ্গে ছাই ভস্ম মাখবে, কেউ দু প্যাচ মালা দেবে, কেউ 3 প্যাচ দেবে, কেউ অনেক বহু মালা গলায় দেবে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আসলেও ভজন করতে গেলে, ভগবানের কৃপা লাভ করতে হলে আগে ধর্মকে জানতে হবে। ধর্মটা কি আগে বুঝতে হবে। ধর্মটাকে হৃদয়ে ধারণ করতে হবে। ধর্মটা কখনোই কারো ব্যক্তিগত সম্পদ নয়। ধর্মটা কখনোই হাট বাজারের অর্থের দ্বারা দ্রব্য মূল্য ক্রয় করে কিনে আনার বস্তুও নয়। ধর্মটা কখনোই মামাবাদীর আবদারের মোয়াও নয়। সেটাকে হৃদয়ে ধারণ করতে হবে। ধী ধাতু সমন্বয় প্রত্যয় ধর্ম। হৃদয়ে যদি আমি সত্যকে ধারণ করতে না পারি, তাহলে আমি কখনোই প্রকৃত ধার্মিক হতে পারবো না। এই জন্য সত্য হি পরম তপ, সত্য হি পরম ধর্ম, সত্য সত্যে পরামত। আমার শ্লোকটি মনে নেই, যাই হোক, এই যে এখানে আমরা পেয়েছি যে সত্যকে যিনি ধারণ করে আছেন তিনি নাকি ভগবানের কোলে শুয়ে আছেন। এটাই যদি হয়ে থাকে তাহলে সেই সত্য কি? সত্য হচ্ছে ভগবানকে জানা, নিজেকে জানা। ভগবানকে জানতে গেলে তার আগে আমাদের জানতে হবে, আমাকে জানতে হবে যে আমি কে, কি আমার পরিচয়, আমি কেন এসেছি এই জগতে, কি কর্তব্যগুলো আমার করা প্রয়োজন ছিল, আর আমি কি করছি, আদৌ আমি যাহা করছি তাহা সঠিক কিনা, নিয়ম মাফিক কিনা, শাস্ত্রসম্মত কিনা, এগুলো আমার অবশ্যই বুঝে তারপরে আমাকে সেই পথে আমাকে এগিয়ে যেতে হবে। আমি যদি এগুলো না জেনে না বুঝে আমার নিজের স্বার্থের জন্য কিংবা কোনো অজ্ঞ ব্যক্তির কথায় শুনে আমি যদি রাতারাতি ভগবান পাওয়ার জন্য কিংবা কৃষ্ণের বড় ভক্ত হবার জন্য দৌড়িয়ে ছুটি, আসলে তো সেই চিলে কান নিয়ে যাওয়ার মতো সেই ব্যক্তির মতো অবস্থা আমারও যে হবে না তার কি প্রমাণ আছে? এই জন্য একটি কথা আমি সকলের কাছেই করজোরে আহ্বান করি মিনতির মাধ্যমে, যে আসুন সত্য সনাতনকে জানুন, ধর্মকে রক্ষা করুন আগে। আর সত্য সনাতনকে জানতে হলে ভগবানের নির্দেশ আপনাকে মানতে হবে। সেই ভগবানের নির্দেশগুলো কি? ভগবানের নির্দেশ শ্রুতি মম আজ্ঞা, এই যে শাস্ত্রের যে নির্দেশগুলো, সেগুলো আমাদের আগে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে যে আমার ভজনটা কিভাবে কি বিধান আছে, কোন পথে আমি ভজন করতে পারলে আমার প্রাথমিক স্তর আমি এগিয়ে যেতে পারবো। দেখুন, আমরা পার্থিব জগতের দৃষ্টান্ত যদি দিই তাহলে সেখানে লক্ষ্য করে দেখুন, একটা ছাত্র যদি সর্বপ্রথমে তার শিক্ষা জীবন শুরু করে তাহলে অবশ্যই তাকে শিশু ক্লাসে ভর্তি হতে হবে। আর সেই শিশু ক্লাসে ভর্তি হয়ে তারপরে তাকে 1-এ যেতে হবে, 1-এর পড়াশোনা করে 2-তে যেতে হবে, তারপরে 3, 4, 5 এরকম করিতেই সে কিন্তু প্রাইমারি থেকে হাই স্কুলের গণ্ডি ম্যাট্রিক পাসের মধ্য দিয়ে পার করতে পারবে। এবার সে যদি এটা যদি না বোঝে কিংবা ওই শিশুটিকে তার গার্জিয়ান তারা যদি তাকে সঠিকটা না বোঝায়, ওই ছোট্ট বাচ্চা শিশু যার 1-এ নয় শিশু ক্লাসে পড়ার কথা ছিল প্রথমে, ওই শিশুটিকে প্রাথমিক শিক্ষা পুস্তক যদি হাতে না দিয়ে, শিশু ক্লাসের বই যদি হাতে না দিয়ে, তার গার্জিয়ান কিংবা তার যিনি পরিচালক সে যদি তাকে ক্লাস 2 কিংবা 5-এর বই কিনে দেয়, তাহলে এটা কিন্তু
নিতান্তই বোকামি ছাড়া আর কিছু নয়। যদি গার্জেন মনে করে থাকে আমার ছেলেকে আমি একবারে 5-এর বই দিয়ে পড়া শুরু করাবো, তাহলে সেই ছাত্র কিন্তু আসলে 1, 2 কিংবা শিশু ক্লাস 1, 2, 3, 4 এই ক্লাসগুলোর সম্বন্ধে তিনি জানতে পারবে না। এগুলোর পাশের কোনো সার্টিফিকেট কিন্তু সে লাভ করতে পারবে না, আর সে কিন্তু যোগ্য ভালো ছাত্রও হতে পারবে না। এই জন্য যে কোনো একটা স্তর আছে, সেই স্তর বাই স্তর আমাদের এই জাগতিক জগতেও যেমন কর্ম করতে হয়, পারমার্থিক জগতেও ভজন সাধন করতে হলে, ভগবানের ভক্ত হতে গেলে আমাদের প্রথম স্তরগুলো আগে জানতে হবে। আর সেগুলো জানতে গেলে আমাদের যে কর্মগুলো, সেই কর্মগুলো সঠিকভাবে পালন করতে হবে। সেই সঠিক কর্মগুলো কি? আদৌ কি আমরা সেই শিক্ষা দিচ্ছি? আমরা সেই শিক্ষা না দিয়ে আমরা একজন অনেক ধর্ম, সবাইকে বলি না, যারা ধর্ম প্রচারক বর্তমান দেখা যায় একজন ধরেই হাতে মালা দিয়ে দিচ্ছি, গলা ভরে মালা দিয়ে দিচ্ছি, গা ভরে তিলক দিয়ে দিচ্ছি, তাকে গেরুয়া পোশাক দিয়ে দিচ্ছি, তাকে নিরামিষ আহারের কথা বলে প্রসাদ ভোজি করে বলছি, ইত্যাদি ইত্যাদি ছেড়ে দিচ্ছি। আসলে আমি যে তার ঘাড়ে বোঝাটা চাপিয়ে দিলাম, এই বাচ্চাটি এই বোঝাটা নেবার উপযুক্ত কিনা, আমি যে পথে তাকে নিয়ে আসলাম আসলেও কি সরাসরি সেই পথে ডাইরেক্ট এই জায়গায় তাকে এখন থেকেই নিয়ে আসা কর্তব্য, নাকি তার প্রাথমিক কোনো কর্ম আগে আমাকে শিক্ষা দেওয়া কর্তব্য ছিল? আমার জানানো প্রয়োজন ছিল স্থূলের গুরু পিতামাতাটা কি, দীক্ষা গুরুটা কি, সাধুগুরু বৈষ্ণব কি, পৃথিবী প্রকৃতি পরিচালিত হচ্ছে কিভাবে, ভগবান কাকে দিয়ে পরিচালিত করছেন, সেই দেবদেবী তাদের সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে, মূল ধর্মগ্রন্থ কি, আমাকে এইভাবে আস্তে আস্তে মানুষের সঙ্গে কি ব্যবহার করা প্রয়োজন ইত্যাদি, কিভাবে ভালো মানুষ হওয়া যায়, এই যে বিষয়গুলো প্রাথমিক পর্যায়ে সেই শিক্ষাগুলো আমরা যদি না দিয়ে আমরা যদি সরাসরি 5-এর বই হাতে দিই কিংবা 8-এর বই হাতে দিই একটা 1 শিশু ক্লাসের পড়া ছাত্রকে, আসলে তো সেটা একটু ব্যতিক্রম হয়ে যায়। এতে বাচ্চার ব্রেনে কিন্তু আঘাত করে, এটা কিন্তু চিত্তশক্তিতেও মস্তিষ্কে পরবর্তীতে একটা অন্যরকম ভাব আমরা হয়তো লক্ষ্য করতে পারবো তার ভিতর থেকে। এই জন্য আমাদের যে নিয়ম, সেই নিয়মে আমাদের, আমি মনে করে থাকি আমার ব্যক্তিগতভাবে, জানি না আপনাদের সঙ্গে মিলবে কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি আমাদের আগেই সর্বপ্রথম ভালো একজন সাধু হওয়ার প্রয়োজন নেই, ভালো একজন বৈষ্ণব হওয়ার প্রয়োজন নেই, ভালো একজন ভক্ত হওয়ার প্রয়োজন আমাদের আগে নেই। আগে প্রয়োজন আমাদের একজন ভালো মানুষ হওয়া। আমরা যে পর্যন্ত একজন ভালো চরিত্রবান মানুষ হতে না পারবো, যে পর্যন্ত আমরা নিজেকে সত্যের মধ্যে রাখতে না পারবো, আমরা সে পর্যন্ত ভালো একজন ভক্ত, ভালো একজন বৈষ্ণব, ভালো একজন সাধু কখনোই হতে পারবো না। মনের ভিতরে যদি কালিমা থাকে, মনের ভিতরে যদি হিংসা নিন্দা থাকে, তাহলে বাইরের আধুনিক সাজগোজ আমরা যে যাহাই কিছু দিই না কেন, এগুলোর দ্বারা কখনো না আমি নিজে মুক্তি হতে পারবো, না কাউকে মুক্ত করতে পারবো, না আমার সনাতন ধর্মকে আমি জাগাতে পারবো। আমি আমার আচার আচরণের দ্বারা, বাইরের সাজগোজের দ্বারা আমি যদি অধর্ম প্রচার করি, অধর্মের কর্ম করি, গুরুজনদের সঙ্গে খারাপ আচরণ করি, ধর্মীয় আসরে বসে যা ইচ্ছা মন গড়া তাই আমরা যদি পরনিন্দা পরচর্চা নিয়ে থাকি, তাহলে কিন্তু কখনোই সমাজের কল্যাণ আসবে না এবং সত্য সনাতন কখনোই জাগবে না। উপেন্দ্র ঠাটার একটি কথা আমার মনে পড়ে যায়, প্রায়ই আমি বলে থাকি যে হবে কি তাই বাহিরে সাধু সাজ দিলে, ভিতরে ভাব না থাকিলে রসরাজ গোবিন্দ তোর কোথায় মিলে। হবে কি তাই বাহিরে সাধু সাজ দিলে, সেজেছ সাজ তুমি সাধুরই মতন, মনটা তোমার অসুরের মতন, সাধু সেজে সীতা চুরি করেছিল রাবণ। ওই বগের মাথায় লম্বা টিকি, সে মাছ ধরিয়া খায় বিলে। হবে কি তাই বাহিরে সাধু সাজ দিলে, ভিতরে ভাব না থাকিলে রসরাজ গোবিন্দ তোর কোথায় মিলে। সেই রসরাজ গোবিন্দকে যদি আমার পাবার বাসনা থাকে, তাহলে আগে আমার ভিতরকে পরিষ্কার করতে হবে, আমার নিজেকে আগে চিনতে হবে, নিজেকে জানতে হবে। আমার তার জন্য প্রয়োজন একজন তত্ত্বদর্শী গুরুর চরণে সময় মতো শরণ নেওয়া। আমি যদি সেইগুলো না করে
সেই বিষয়গুলো না জেনে বাইরেই শুধু মিষ্টি মিষ্টি কথা বলি, আর মানুষদের যদি ধর্মের নামে অধর্ম প্রচার করি, অধর্ম অশাস্ত্রীয় কথা মানুষকে ছেড়ে দিই, মানুষের মাঝে আমার প্রতি ভালোবাসায় আকৃষ্ট হয়ে হয়তোবা সহজ সরল অনেক মানুষ মনে করবে, হায় সুন্দর কথা বলেছে, আমাদের পক্ষে বলেছে, ওনার কথায় আমার শোনা প্রয়োজন, ওনার কথায় আমরা ধর্ম করব। আসলে বিশ্বাস করে সে আমার কথায় ধর্ম করতে আসলেন, কিন্তু সে ধর্ম করতে এসে আসলে যে দেখা গেল শাস্ত্রের বাহিরে সে ধর্ম করছে। এই ধর্ম করার ফলে ভগবান তার প্রতি সন্তুষ্ট হলেন না, বাকি জীবনটা তার ধর্ম করে দেখা গেল নরকেই পতিত হতে হলো। কেননা ভগবান নিজে বলেছে, শাস্ত্রের নিয়ম পরিত্যাগ করে যদি কেউ আমার ভজন সাধন করে থাকে, আমি তাকে কখনোই ভক্ত বলে স্বীকার করি না, বরং সে আমার আজ্ঞাদহী আজ্ঞা ছেদনের অপরাধে নরকে পতিত হয়ে থাকে। প্রকৃত যিনি আমার ভক্ত, সে আমার আজ্ঞা পালন করে শাস্ত্রের বিধি বিধান মেনে সঠিকভাবে সে আমার ভজনা করবে। সে যে কুলেই থাক সেটা বড় কথা নয়, ভজনটা করতে হবে যার যার নিয়ম অনুযায়ী, তবেই আমি তার ভজনটা গ্রহণ করব। তাহলে আমরা দেখা গেল ভগবানের সেই কথা বাদ দিয়ে নিজের একটা সংগঠনকে রাতারাত্রিতে ভাইরাল করবার জন্য, সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য, কিংবা আমার সংগঠনকে সবার ঊর্ধ্বে নিয়ে যাবার জন্য আমি নিজে একজন বড় ধরনের দার্শনিক বক্তা ইত্যাদি ইত্যাদি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যে মন গড়া কথাগুলো বললাম, যে কথার মধ্যে শাস্ত্রের কোনো ভিত্তি নেই, আমার এই মন গড়া কথা, অশাস্ত্রীয় কথা আপাতত শুনতে যদিও ভালো লাগলো, সেই ভালো লাগার ফলে যারা আসলেন এসে কি করলেন, তারা তো অপরাধে জড়িয়ে গেলেন, ধর্মের নামে অধর্ম করলেন। তাহলে তাদের যে অপরাধ হলো, সেই অপরাধ তো তাদের হলো। আমি যে তাদের অপরাধের পথে নিয়ে এসেছি ধর্ম প্রচার করতে এসে আমার নিজের স্বার্থের জন্য, এর জন্য আমাকে অপরাধী হতে হবে, উভয়ে আমাদের নরকে যেতে হবে। এই জন্য আমি সকলের কাছে আহ্বান করব, বর্তমান আমাদের সনাতন ধর্মের যে অবস্থা চলছে, এ থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। আমাদের বেরিয়ে আসতে হলে অবশ্যই আমাদের সকলকেই ভালোবাসা দিয়ে, সকলের পাশে দাঁড়িয়ে ভগবানের, আমার ব্যক্তিগত কথায় নয়, ভগবানের যে শাস্ত্রগুলো আছে, সেই শাস্ত্রের যে বিধি বিধানগুলো আছে, সেগুলো মেনে আমরা সবাই যদি গোবিন্দ ভজন করতে পারি, ভগবানের প্রতি যদি আমাদের সত্যিই কারো ভালোবাসা থাকে, ভগবানকে যদি আমরা সত্যিই লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের মন থেকে আগে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। সেটা দূর করে আজ আমাদের সঠিক পথে এসে সবাই প্রেমের রাজ্যে দাঁড়িয়ে সবাই মিলেমিশে আমরা যদি ভগবানকে যার যার অবস্থান থেকে ডাকতে পারি, অবশ্যই আমাদের বোধ হয় নরকে পতিত হতে হবে না। এই জন্য সকলের কাছে আমার করজোড়ে মিনতি, আমাদের বর্তমান যে সত্য সনাতন ধর্মের যে অবস্থা বর্তমানে আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ইদানিং দেখতে পাচ্ছি, আসলে কি হবে কি হচ্ছে এগুলো বলার অপেক্ষা রাখে না। আপনারা জ্ঞানীগুণীরাই অনেকেই এগুলো উপলব্ধি করতে পারছেন। তবে এই ধর্মটা যে রসাতলে নেবার জন্য, ধ্বংস করবার জন্য যারা উঠে পড়ে লেগেছে, তাদের বিষয় আসলে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এই বিষয়ে এই আলোচনা আমি আর দীর্ঘায়ু করব না। দ্বিতীয় পার্টে, দ্বিতীয় আলোচনায় আপনারা আমাদের সনাতন ধর্মটাকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আর আমরা সেটাকে সাধু